সিঙ্গুর নন্দীগ্রামের মতো এবার ভাঙড়ে জমি আন্দোলনের হুঁশিয়ারি দিলেন নওশাদ সিদ্দিকী। পাট্টার জমি কিভাবে হস্তান্তর হচ্ছে তা নিয়ে প্রশ্ন তোলেন আইএসএফ বিধায়ক। নওশাদের নিশানায় সেই শওকত মোল্লা। তৃণমূলের ভাঙড়ের পর্যবেক্ষকের অবশ্য দাবি, কোনো জমি বেহাত হবে না, কৃষকদের পাশে আছেন তারা। পাওয়ার গ্রিড বিরোধী জমি আন্দোলনকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছিল ভাঙড়ের কাশীপুর থানার নতুন হাট এলাকা। বছর তিনেক পর ফের সিঁদুরে মেঘ। কয়েকদিন আগেই ভাঙড়ের তারদহে পুটিবাবুর ঘেরি বলে পরিচিত প্রায় ৩০০ বিঘা জমি ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল। অভিযোগ, সেই জমি একটি কোম্পানি ও প্রমোটারের মদতে কাঁটা তার দিয়ে ঘিরে নেওয়া হচ্ছে। স্থানীয় তৃণমূল নেতার মদত রয়েছে বলেও অভিযোগ। এই নিয়ে কেএলসি থানায় অভিযোগ জানান বহু চাষি। এই নিয়ে প্রতিবাদে নামছে জমি রক্ষা কমিটিও। আমরা চাই এই জমি উদ্ধারক এবং এই জমি যেসব অ্যান্টি সোশ্যালদের হাতে গেছে, এলাকার দুষ্কৃতীদের হাতে গেছে, সেই জমি তাদের থেকে মুক্ত করে স্বাভাবিকভাবে যাদের কৃষকদের জমি কৃষকরা ফেরত পাক। এক ছটাক জমিও ছাড়া হবে না, প্রয়োজনে সিঙ্গুর, নন্দীগ্রাম এমনকি ভাঙড়ের পাওয়ার গ্রিডের মতন জমি আন্দোলন হবে। হুঁশিয়ারি ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকের। জমি জীবিকা বাস্তুতন্ত্র রক্ষা কমিটি, আইএসএফ, সিপিএম যারা আছে এবং তৃণমূলের যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আছে তাদেরকেও এখানে ডাকবো। আমরা প্রাথমিক পর্যায়ে আগে শওকত মোল্লা, রাকেশ রায় চৌধুরীকে বিরুদ্ধে কথা বলছি। যদি সরকার এটাকে দায়িত্ব নিয়ে এই সমস্যার সমাধান না করে, তাহলে সরকারের বিরুদ্ধে আমরা সোচ্চার হতে বাধ্য হব। নওশাদের হুঁশিয়ারি, অবিলম্বে কৃষকদের সঙ্গে নিয়ে তারা বৃহত্তর আন্দোলন করবেন। ভাঙড়ের তৃণমূল পর্যবেক্ষক শওকত মোল্লার পাল্টা বক্তব্য, তারা প্রকৃত জমির মালিকদের পাশেই আছেন। দুই পক্ষের কাগজপত্র থানা দেখছে এবং আমি মনে করি কোনো গরিব মানুষের এতটুকু স্বার্থ স্মৃতি নষ্ট হবে না। আমরা গরিব মানুষের পাশে আছি। আমরা যারা জমি মালিক, যারা জমির অনার, আমরা তাদের পাশে আছি। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ, ফলনশীল জমি ব্যবহার করে কোনো শিল্প বা নির্মাণের কাজ করা যাবে না। তারপরও কার মদতে ৩০০ বিঘে চাষ জমি বেহাত হলো? জমি আন্দোলন দানা পাকার আগেই এই নিয়ে পদক্ষেপ করবে প্রশাসন। প্রসেনজিৎ সর্দারের রিপোর্ট, জি ২৪ ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।